রাস্তার কাজ করে, তো প্রতি মাসে 8,000 করে টাকা পায়। এটা 3 বছর মেয়াদি একটা সরকারের সাথে চুক্তি আসে। তো সবচেয়ে যারা দুঃখী মহিলা গ্রামের, তাদেরকে এটাতে দেয়া হয়। বিএনপির নেতারা আমরা দেখছি যে একটা নাম এন্ট্রি করতে সে যেহেতু মাসে 8,000 করে টাকা পাবে, 3 বছর কাজ করবে, 20,000 30,000 টাকা করে ওই মহিলাটার থেকে টাকা নেওয়া হচ্ছে যার 1,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, যার নুন আনতে পান্তা ফুর। একদম সাধারণ মানুষকে যে জিনিসটা টাচ করে সবচেয়ে বেশি, যেটা বিএনপি সরকারের প্রায়োরিটি লিস্টে ছিল, দুইটার মধ্যে একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা রোধ করতে চায়, দ্বিতীয় হচ্ছে জ্বালানির যে সংকটটা, সেটা গ্যাস বলি বিদ্যুৎ বলি সব কিছু তো ইন্টার রিলেটেড, এই সংকটটা তাদের নিরসন করা তাদের একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা দেখলাম রিসেন্ট টাইমে এই দুইটা জায়গাতেই সরকার আরও মিজারেবলি ফেইল করছে। আমরা দেখলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েই যাচ্ছে, এবং স্পেশালি জ্বালানির এই জায়গাটা শত শত কিন্তু গার্মেন্টস কারখানা এগুলো সাময়িকভাবে কিংবা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখছি বিদেশি যে বিনিয়োগ, আজকে কয়েকজন আমরা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী কিংবা তাদের ব্যবসায়ী যারা লিডার, তাদের আমরা আসলে এই সরকারের দায় না, এটা তো অবশ্যই 6 মাসের একটা সময়ে এই ম্যানেজমেন্টের দায় এখনো তো এড়ানোর সুযোগ নেই। আমরা নির্দ্বিধায় আপনাদেরকে বলতে চাই যে ধরেন বৈশ্বিক কিছু সংকট আসে, সেই সংকটে একটা দেশের সরকার কিংবা জনগণকে একসাথে ওটাকে স্ট্রাগল করে পার হতে হয়। কিন্তু আমরা যেটা দেখলাম, বিএনপি তার জায়গা থেকে একটা যে সংকট আছে, আমরা যে একসাথে এটাকে আমার ওভারকাম করতে হবে, ওইটুকু স্বীকার করার মতো সৎসাহসটা তারা দেখাচ্ছেন না, বরং খোরা যুক্তি দিয়ে যাচ্ছেন যে আমাদের আছে এই সমস্যা, আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি প্রতিদিন এই সংকটটা বাড়ছে। এবং এই জায়গায় আমরা প্রথম ধাপে দেখেছি জ্বালানি তেলের, আপনি দেখবেন প্রত্যেকটারই মূল্য 15 থেকে 20 টাকা 25 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু ওইতে আমার যে লাইনটা ছিল, ওই লাইনটা ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত না দামটা বাড়ানো হলো। যখনই বাড়ানো হয়ে গেল, লাইন চলে গেল। তার মানে এই সিন্ডিকেটের কাছেও সরকার জিম্মি হয়ে কিন্তু ওই সময় পরাস্ত হয়েছে। সো এই যে দুইটা জায়গা, যেটা সরাসরি মানুষের যে ভুক্তভোগী হচ্ছে মানুষ, এটার লিমিটটা অনেক বাড়িয়ে তুলছে। এবং মাঠ পর্যায়ে আমি আজকেই 3টা জেলা ঘুরে আসলাম ঢাকায়, আমি দেখি যে সাধারণ মানুষের কিন্তু সারের জন্য আজকে থেকে 10-15 বছর আগে যে লাইন দেওয়ার যে সিনারিও আমাদের চোখে ছোটবেলায় দেখেছি, ওইটা আবার দেখছি আমরা দেখছি যে থানা কিংবা ইউএনও অফিসগুলো, আপনি ঘটনা দেখবেন ইউএনওদেরকে কিভাবে অপদস্থ করা হচ্ছে। এখন ইউএনও অফিসগুলো উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি যারা, তারা সেটার ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে নিচ্ছেন, অস্থায়ী কার্যালয় বানিয়ে ফেলছেন। সো এই যে দলীয়করণগুলো একদম মাঠ পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে, খুবই দুঃখের একটা কথা। এটা আমি এখানে বলতে চাই, সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে খাল খননের উদ্যোগ। এরকম কিছু উদ্যোগ হচ্ছে যে মাঠ পর্যায়ে তারা কিছু মহিলা আছে, তাদেরকে ওই যে মাঠে রাস্তার কাজ করে, তো প্রতি মাসে 8,000 করে টাকা পায়। এটা 3 বছর মেয়াদি একটা সরকারের সাথে চুক্তি আসে। তো সবচেয়ে যারা দুঃখী মহিলা গ্রামের, তাদেরকে এটাতে দেয়া হয়। বিএনপির নেতারা আমরা দেখছি যে একটা নাম এন্ট্রি করতে সে যেহেতু মাসে 8,000 করে টাকা পাবে, 3 বছর কাজ করবে, 20,000 30,000 টাকা করে ওই মহিলাটার থেকে টাকা নেওয়া হচ্ছে যার 1,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, যার নুন আনতে পান্তা ফুরে। সো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, হয়তো সরকারের কিছু ভালো উদ্দেশ্য অ্যাপ্রোচ আমাদের চোখে পড়ছে, কিন্তু যখন মাঠে এটার বাস্তবায়ন দেখি না, তখন আমাদের মনে হয় সরকার মাঠ কন্ট্রোল করতে পারছে না, অন্যথায় সরকারের মাঠের যারা একদম নেতৃবৃন্দ আছে, তাদের প্রতি নিয়ন্ত্রণ না থাকার কারণে তাদের ওই জায়গায় কি করবে না করবে, এটা সরকার এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারছে না। আপনার কাছে আমি শেষ করছি একটা লাইন দিয়ে। তো ফলশ্রুতিতে আমাদের মনে হয় আসলে যে সরকারের কথার সাথে মাঠ পর্যায়ে যে কাজের যে মিলের জায়গাটা, সেটার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে।